রপ্তানি সংকট। হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কার্গো শেডগুলো আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশের রপ্তানি চেইন বিঘ্নিত হয়েছে। বৃষ্টি ও আর্দ্রতার কারণে আমদানি পুরোপুরি রুখে দেওয়া যাচ্ছে না এবং বহুজাতিক পরিবহন সংস্থা ডিএচএল একটি শিপমেন্ট বন্ধ করেছে। কার্গো শেডের ক্ষয়ক্ষতির কারণে রপ্তানির সময়সীমা বিপর্যস্ত হচ্ছে, আমদানিতে বিলম্ব হচ্ছে, যা বাণিজ্য ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বাংলাদেশের বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং। দেশের কোনো বিশ্ববিদ্যালয়ই এশিয়ার শীর্ষ ১০০ এর মধ্যে পড়েনি কোয়াক্কারেলি সিমন্স কিউএস ২০২৬ র্যাঙ্কিং অনুযায়ী। উচ্চশিক্ষার গুণমান, গবেষণা পরিবেশ, আন্তর্জাতিক সংযোগ এই দিকগুলোতে আরও উদ্যোগের দরকার। প্রচলিত শিক্ষাজাল পরিবর্তনের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সংকেত হতে পারে। ইইউ বাংলাদেশ সম্পর্ক। ইউরোপিয়ান ইউনিয়ন ইইউ বলেছে, বাংলাদেশে ইউরোপীয় কোম্পানিগুলোকে অন্যদের থেকে কম সুবিধা বা কম সুযোগ দেওয়া ঠিক নয়। মূলত গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক সেক্টরে সমান সুযোগ এবং ন্যায্য প্রতিযোগিতার কথা উপস্থাপন করেছে। বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করার জন্য এটি গুরুত্বপূর্ণ। স্থানীয় নীতিতে সমন্বয় প্রয়োজন হতে পারে। প্রযুক্তি ও বিনোদন। মিউজিক স্ট্রিমিং জায়ান্ট স্পটিফাই জানিয়েছে, তৃতীয় ত্রৈমাসিকে তাদের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৪১৩ মিলিয়ন ছাড়িয়ে গেছে এবং পাচিং সাবস্ক্রাইবার বৃদ্ধি পেয়েছে ১২%। ইউক্রেন ইইউ প্রসঙ্গ। দ্রুত সদস্যপদ চায় ইউক্রেন। ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউরোপিয়ান কমিশনের রিপোর্ট অনুযায়ী ইউক্রেন ২০৩০ সালের মধ্যে ইইউর সদস্য হতে চায়। ইউরোপীয় রাজনীতি ও নিরাপত্তা পরিবেশের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ইস্যু।